পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে জাদুর কাঠি। পুজো পুজো আসছে বলে না, পুজো কিন্তু এসে গেছে। আমাদের মাও ইটার্নিসে চলে এসেছেন। মা আসবেন বলেই চারিদিক আলোয় আলোয় সেজে উঠেছে। আমাদের ইটার্নিসও কিন্তু আলোয় ঝলমল করছে। জানি হঠাৎ করে আসা প্রাকৃতিক বিপর্যয়ে অনেকেরই মুখের হাসি আর ঘরের আলো কেড়ে নিয়েছে, কিন্তু তারপরও বলবো, বাঁচতে তো আমাদের হবেই। যেভাবেই হোক ভালো থাকতে হবে। জানি বলাটা অনেক সোজা, করাটা এতটা সোজা নয়, কিন্তু তবু বলবো চেষ্টা করুন। ভালো থাকতেই হবে। প্রত্যেকের জীবনেই অনেক দুঃখ, কষ্ট, খারাপ, ভালো লাগা, মন্দ লাগা সবই আছে। সব নিয়েই আমরা পথ চলি, বেঁচে থাকি, ভালো থাকার চেষ্টা করি। সেই কারণেই ষষ্ঠী থেকে দশমী মাকে আমরা আমাদের সঙ্গে রাখবো, আর যেভাবেই হোক ভালো থাকার চেষ্টা করব। সামনে যেমন ইটার্নিস আলোয় আলোয় সেজে উঠেছে, পুকুরের সাইডটাও বিভিন্ন রকম আলো, আলোর ফোয়ারা সবই দেয়া হয়েছিল মা আসবেন বলে। এবার চলে গেলাম তোমাদের সবাইকে নিয়ে কুমারটুলিতে। হ্যাঁ হ্যাঁ, মানে আমার সাথেই তোমরা যাবে কুমারটুলি। কুমারটুলিতে তো আসলে মাকে বরণ করে আনার জন্য গেছিল আমাদের দিদি, দাদারা, বন্ধুরা, আর অবভিয়াসলি ইয়ং চ্যাম্পরা। আর এই বৃষ্টির মরশুমে মাকে একদম সমস্ত রকমভাবে ঢেকে পাঠানো হয়েছিল আমাদের রিটার্নিসের জন্য। মা আসছেন এটা ভাবলেই যেন মনে হয় সব কষ্ট, সব দুঃখ খুব শিগগিরই পুরো দূর হয়ে যাবে। আবার আমরা ভালো থাকতে পারবো, ভালো সময় কাটবে। মা ইটার্নিসে চলে এসেছেন, আর মায়ের রূপে আমরা মুগ্ধ হয়ে গেছি। এই কটা দিন মা আমাদের সাথেই থাকবেন, আমরা একসাথে থাকবো, ভালো থাকবো। মা নিজের আসনে উপবিষ্ট হয়েছেন, আর দিদিরা মাকে বরণ করে আহ্বান জানানোর জন্য তৈরি। এবার কিছু নিয়ম, কিছু রিচুয়ালস, সেগুলো কমপ্লিট করে শুরু হয়ে যাবে মায়ের সাথে সবার ফটোশ্যুট। কিন্তু তারপরও বলবো, আমরা কিন্তু মায়ের অলংকার শোভিত রূপ এখনও দেখিনি, তাই আমাদের সাথে থেকো। মা কুমারটুলি থেকে খুব তাড়াতাড়ি আমাদের এখানে চলে এসেছে, কারণ যা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা কটা দিন গেলাম, তাই মাকে এনে এরপর অলংকারে শোভিত করা হয়েছে, আর তার সেই অপরূপ শোভা তোমাদের সাথেও এখন শেয়ার করলাম।